পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শুভ বিকেল সবাইকে। কেমন আছেন সবাই? আসর আজান দেওয়ার পরপর হচ্ছে রান্নাঘরের কাজগুলো এত তাড়াহুড়োর মধ্যে পড়ে যায় যা একদম বলার মতো না। আমার মতো কার কার বাসায় কি অবস্থা, সবাই কি ঠিক আছেন? তো আমি তো একদম হাঁপিয়ে উঠি বিকালবেলাটা, কারণ এক তো সকালবেলা হচ্ছে তো আব্বার খাবার দাবার হচ্ছে, তারপরে হচ্ছে দুপুরে হচ্ছে, আবার বিকালের রান্নাগুলো সন্ধ্যা রাতের বা ভোর রাতের রান্নাগুলো কমপ্লিট করে ফেলে, আবার বিকেলবেলা হচ্ছে দুপুরে একটু রেস্ট নেওয়ার পরেই হচ্ছে আসর আজান দেওয়ার পরপর আবার হচ্ছে রান্নাঘরে ঢুকে হচ্ছে, তারপরে হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করা। তো এই তো ফলের ছবি দেখছেন যে বিভিন্ন রকমের ফল ঘিসি করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। তো এদিকে হচ্ছে দুপুরবেলা হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করে ফেলেছি, তারপরে হচ্ছে বুট ভাজিটা করে ফেলেছি, আর হচ্ছে যে মাংস রান্না করেছিলাম যে একটু পা পাখা, তারপরে হচ্ছে মুগ ডাল দিয়ে কিছু রান্না করেছি। গতকালকের কিছু কিছু তরকারি ছিল সেগুলো হচ্ছে সব ফ্রেশ করে রেখেছি। আসর আজান দেওয়ার পরপর এগুলো হচ্ছে গুছিয়ে রাখছি, যেহেতু সন্ধ্যার পর তারাবি নামাজের আগে আবার হচ্ছে হুজুরে খাবার নেবে। তো সেই জন্য সেগুলো সবকিছু বের করে সবকিছু হচ্ছে নর্মাল করার জন্য একদম বের করে রাখলাম। দুপুরের রান্নাগুলোর সাথে সাথে হয় কি, বুট ভাজিগুলোও আমি ওখানে একদম মানে দুপুরবেলায় কমপ্লিট করে ফেলি, তাতে করে আর বুট ভাজি নিয়ে বিকালে আমার আর প্যারা নিতে হয় না, কারণ খাবারের 5 মিনিট আগে বুট ভাজিটা গরম করে টেবিলে দিয়ে দিই। তো এই তো বেগুনিগুলোকে দুভাগ করে নিলাম, যে বেগুনিটাকে একদম ভাজার 5 মিনিট আগে বা 2 মিনিট আগে হচ্ছে আমি স্লাইস করে নিব। আর এদিকে হচ্ছে পুরো বাসাটা একদম সবাই হচ্ছে নিচে নামাজ পড়তে চলে গিয়েছে আসর আজান দেওয়ার পরপর। আমি হচ্ছে আজানের পরপর হচ্ছে নামাজটা পড়েই হচ্ছে রান্নাঘরে চলে আসছিলাম। তো সবাই যেহেতু নামাজে যাওয়ার পর হচ্ছে কেউ তরমুজ কিনে, কেউ হচ্ছে জিলাপি কিনতে যায়। এই তো বিভিন্ন কিছু শর্ট ফলে ওগুলো হচ্ছে আসলে নামাজের পরপর ওরা হচ্ছে নিচ থেকে আনে। আমি চুলার উপরে সবকিছু আশপাশে সবকিছু গুছিয়ে রেখে একটু পুরো ঘরটাকে একটু সবার সাথে শেয়ার করছি, যেহেতু পুরো শূন্য ঘরে হচ্ছে আমি আর আমার সহযোগীরা। তো সহযোগীদের নাম তো প্রতিদিনই বলি, জেসমিন আর হচ্ছে নূপুর দুজনেই আছে। তো এই তো আমি পুরো বাসাটাকে একটু সবার সাথে শেয়ার করলাম, যে যেখানে আছে কি করছে না করছে সবকিছু সবার সাথে একটু শেয়ার করে তারপরে হচ্ছে এদিকে আমি যেহেতু একটু টাইম নিচ্ছি, যে ইফতারের একদম 30 থেকে 35 মিনিট আগ থেকে হচ্ছে সবকিছু ফ্রাই করব। তো আব্বা জাস্ট হচ্ছে বাসায় আছে, আব্বা রুমে ঘুমাচ্ছে। আব্বা অসুস্থ আজকে 1 মাসের মতো আমার বাসায়। তো সেক্ষেত্রে আব্বা রুমে আমি আর যাইনি। আমার সামনের রুমে হচ্ছে এখনো খাট দেওয়া হয়নি। আমার রুমে হচ্ছে খাটটা তো প্রথম থেকে বানিয়েছিলাম বা আছে, তো সবার সাথে অনেকবার শেয়ার করেছি। তো এদিকে হচ্ছে একটা পার্সেল ওপেন করছি, একটা পেজে কিছু চুড়ি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমার চুড়িগুলো দেখে আমার এক আত্মীয় বারবার বলছিল যে আপু বা তোমার যে চুড়িগুলো আছে তোমার চুড়ির মতো আমাকে কিছু চুড়ি কিনে দাও। আমি বিশ্বাস করেন রোজার মধ্যে একদম বাসা থেকে বের হতে পারি না। আব্বা যেহেতু অসুস্থ, আব্বার জন্য 3 বেলা খাবার নাস্তা বা বারবার হচ্ছে আব্বার প্রতি খেয়াল রাখা, বা সবাই আব্বার প্রতি খেয়াল নেয়, তার পাশাপাশি আমার তো রান্নাঘর থেকে সবকিছু ম্যানেজ করে নিতে হয়। তো এই ধরনের চুড়িগুলো তো আমার হাতেগুলো তো এখানে আর পাওয়া যাবে না। তো এখানে হচ্ছে আপুর একটা পেজের মধ্যে অনেক ধরনের চুড়ি বিক্রি করে, ব্রেসলেট বিক্রি করে। তো আমি চিন্তা করলাম যে আপুটা আমার জন্য বারবার বা তার জন্য চুড়ির জন্য অর্ডার করছে আমার হাতের মতো, তো আমি চিন্তা করলাম যে ওনার জন্য কিছু চুড়ির অর্ডার করি। তো এই আপুর পেজ থেকে আমি আজ 2 দিন হলো যে আপুর পেজ ঘুরে দেখলাম যে মোটামুটি খারাপ না, মোটামুটি একটু ইউনিক টাইপের কিছু চুড়ি দেখা যাচ্ছিল। চুড়ির অর্ডার করি, তো চুড়িগুলো হচ্ছে মাত্র বাসায় এসে এনে দিয়ে গেল আসর আজান দিবার পরে। তো পার্সেলম্যানকে বাসায় এনে দিতে বললাম, তো উনি হচ্ছে চুড়িগুলো এনে দিল। আমি হচ্ছে একটু চুড়িগুলো সবার সাথে শেয়ার করছি। আপুর পেজে হয়েছে কি আরো অন্য ধরনের ব্রেসলেট বা হচ্ছে কানের দুল বা কসমেটিক জাতীয় উনি বেশি সেল করেন। চুড়িগুলো কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার মতো বাসায় বসে অনলাইন থেকে চুড়িও নিতে চাচ্ছেন, একদম হাতের সাইজের যে মাপের চুড়ি নিচ্ছেন ওই মাপ বলে দিলে উনি হচ্ছে আপনাদেরকে একদম বাসায় পৌঁছায় দিবে, ডেলিভারি ম্যান এনে দিয়ে যাবে। আর কোনো প্রবলেম হলে উনি অবশ্যই চেঞ্জ করে দিবে, ছোট বড়। তো আপুর পেজের যে লিঙ্কটা, সে লিঙ্কটা আমি ক্যাপশনে বা হচ্ছে কমেন্টস বক্সে অবশ্যই দিয়ে দিব, যাদের যাদের বাসায় বসে আমার মতো যে বাসায় ব্যস্ততার জন্য বের হতে পারতেছে না বা রোজা রেখে খারাপ লাগছে, বাসায় বসে কিছু কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এভাবেও কেনাকাটা করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি কিন্তু বাসায় বসে অনলাইন থেকে আমি কিনে ফেলি, কারণ যেহেতু বের হতে পারতেছি না, যেহেতু আমার বাসায় অনেক কাজ, আব্বা অসুস্থ বা আমারও সময় পাচ্ছি না, বা ওইভাবে রোজা রেখে একদম অলসতা লাগে, টায়ার্ড লাগে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমিও কিছু কিছু যেমন ড্রেস বা বিভিন্ন কিছু হচ্ছে আমি অনলাইন থেকে নিয়ে নিচ্ছি ইদানিং। তো এই তো রান্নাঘরে চলে আসলাম। প্রথমে এসে হচ্ছে থানকুনি পাতা, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি, একটু জিরে গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হচ্ছে পেঁয়াজগুলো চটকে নিচ্ছি। বিকেলবেলা হলে ইফতার বানানোটা আসলে ভালো লাগা কাজ করে, যে
নিজেরা সবাই ইফতার করব, বাসার সবাই একসাথে ইফতার করবে, বা একটু গরম গরম যদি ইফতারটা সামনে দিতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগবে। তো এখানে হচ্ছে আজকে থানকুনি পাতাটা একদম কম হওয়াতে আমি দুভাগ করে, এক ভাগ হচ্ছে থানকুনি পাতা ছাড়া, এক ভাগ হচ্ছে থানকুনি পাতা সহকারে আমি হচ্ছে পেঁয়াজগুলো ফ্রাই করছি বা ভাজি করছি। প্রথম একদম থানকুনি পাতা ছাড়া যে এগুলো ভাজি করেছি এগুলো হচ্ছে যারা পছন্দ করে না থানকুনি পাতা তারাও খেতে পারবে, আবার আমার বাসায় হচ্ছে সবাই থানকুনি পাতার বড়া পছন্দ করে। তো আজকে একদম থানকুনি পাতার পরিমাণটা কম থাকায় আমি আর পুরো মসুরের ডালে হচ্ছে আমি থানকুনি পাতাটা মিক্স না করে অল্প কিছুতে থানকুনি পাতা, অল্প কিছুতে থানকুনি পাতা ছাড়া হচ্ছে ইউজ করেছি। আর আজকে তরমুজটার অবস্থা দেখেন, না করি শুনে না, কেন যে তরমুজ আনে আমি বুঝি না। তরমুজ একটা এনেছে লিখন, আমি লিখনকে বলেছিলাম যে তুমি কিনতে পারবে না, তরমুজওয়ালা তোমাকে দিবে না, ঠকাবে। সে বললো যে না আম্মু, আমি একটা লোক থেকে প্রতিদিনই তরমুজ আনি, সেটা হচ্ছে আমার বাসার সামনে। কিন্তু কি হলো, তরমুজ যে সাদা ভিতরে, তারপরেও সে কাটছে নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে আমি একদম মানে ফ্রাই করতে করতে, ভাজি করতে করতে আমার পা ব্যথা, আমি একদম উপরে উঠে হচ্ছে বেগুনিগুলো স্লাইস করে নিলাম, যে বেগুনিটা আমি প্রতিনিয়ত ফ্রাই করি। তো এই তো বেগুনিগুলো হচ্ছে কেটে নিয়ে এদিকে হচ্ছে ও যে খাবারের 5 মিনিট আগে বা ইফতারের 5 মিনিট আগে যে বুটগুলো আমি একটু গরম করে দিই, যেহেতু বুটগুলো আমি দুপুরে রান্না করেছিলাম, তো বুটগুলো হচ্ছে একদম বাড়ার হচ্ছে 2 থেকে বা 4 থেকে 5 মিনিট হচ্ছে আগে হচ্ছে বুটগুলোকে গরম করে টেবিলে দিয়ে দিই বাটি ভরে, তারপর হচ্ছে গরম গরম ওরা হচ্ছে টেবিলের প্রত্যেকটা প্লেটে প্লেটে দিয়ে দেয়। আর আজকের বেগুনিটা হচ্ছে এই তো বেগুনি প্রতিনিয়ত যেভাবে ফ্রাই করি আজও সেমভাবে ফ্রাই করছি। আজকের বেগুনিটা হচ্ছে একটু যে ডোটা তৈরি করেছে, আমি না, ডোটা তৈরি করেছি আজকে নূপুরকে দিয়ে একটু শেখাচ্ছিলাম ওকে, যে তুমি এভাবে এভাবে ধরো, আমি মুখস্থ বলে দিয়েছিলাম মৌখিকভাবে, কাছে ছিলাম না, ও হচ্ছে ওর মতো রেডি করেছিল, কিন্তু ডোটা অতটা সুন্দর হয় নাই। তারপরে আমি আবার চটকে একটু ডো তৈরি করলাম। এই বেগুনিটা হয়তো বা একটু ভালো হবে, প্রথমগুলো অতটা ভালো না হলে এখন যেগুলো আমি দিচ্ছি এগুলো হয়তো বা একটু ঠিক হবে, কারণ মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়। আমি আমার মতো করে যতক্ষণ পর্যন্ত আসলে যে কাজ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাছেও স্বস্তি লাগে না, নিজে বানায়ও শান্তি পাই না, মনে হয় কারো বানানোটাও আমার কাছে পছন্দ হয় না। তারপরও ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি হয় না এমন না যে ক্রিস্পি 100% হয়েছে, কিন্তু একটু কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা হয়েছে। এদিকে হচ্ছে ওরা মোনাজাত ধরতেছিল, যে মোনাজাত ধরে আসে, আর আমার ভিডিও দেখে সবাই হাসাহাসি করতেছে যে আম্মু আমাদের ভিডিওটা নিচ্ছে। ওদিকে হচ্ছে হুজুর তো মোনাজাত যে টিভিতে যতবার দিচ্ছে ততবার হচ্ছে ওরা সারা বিকালবেলা আসরের পর হচ্ছে যতবার মোনাজাত চলে ততবার হচ্ছে টিভির সাথে ওরা মোনাজাত ধরে। আমার জামাইও সেম অবস্থা। তো বাসায় সবাই হচ্ছে মোনাজাত ধরেছে। আব্বা যেহেতু সামনের রুমে ভয়ে একটু সামনের রুমে যায় নাই, সেই জন্য সবগুলো এই কর্নারে বসে টিভিটা ছাড়া জাস্ট মোনাজাতটা ওরা ধরেছিল। তো এদিকে হচ্ছে খাবারগুলো মোটামুটি আমি কমপ্লিট করে টেবিলে দিয়েছি। একটা খাবার এখনো আমি টেবিলে দিই, যেটা হচ্ছে সবার জন্য সারপ্রাইজ, যেটা হচ্ছে অনেকদিন পরে হচ্ছে আমি খাবারটা রেডি করছি। আজকে হচ্ছে একদম খাবারের আইটেমটা একদম সিম্পল রাখাতে আমি আরেকটা খাবার একটু ভালোভাবে রেখেছি, যেটা খেয়ে ওরা খুবই খুশি হয়। তো এই তো আনার, তারপরে হচ্ছে আপেল কাটা, তারপরে হচ্ছে আঙ্গুর, আর হচ্ছে সবুজ আপেলটা নিয়েছিলাম, কলা, তারপর হচ্ছে পাউরুটি। এখানে দুপুরে হচ্ছে কাস্টার্ডটাকে আমি রেডি করে, কাস্টার্ডের দুধটাকে বা লিকুইডটাকে রেডি করে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম। একদম যে পাতিলে করে হচ্ছে কাস্টার্ডের দুধটা আমি রেডি করেছি বা লিকুইডটা বা হচ্ছে রেডি করেছিলাম ডোটা, তো সেই পাতিলটা সহকারে ঠান্ডা করে দেন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সে আসর আজানের আগে। মানে দুপুরে রান্না কমপ্লিট করে হচ্ছে কাস্টার্ডের দুধটা আমি লিকুইডটা আমি ওকে করেছি। তো এখন হচ্ছে আমি জাস্ট যেহেতু আজান দিয়ে দিবে, তো সকল যেগুলো আমি বাসায় ছিল, একদম বাসায় থাকা অবস্থায় যে ফল ফ্রুট ছিল, দেন সেই ফল ফ্রুট দিয়ে হচ্ছে আমি কাস্টার্ডটা রেডি করছি। যে আছে না যে একদম যে আবার নতুন করে কিনে আনা, এমন না, যে হাতের কাছে যাই কিছুই ছিল, যা কিছু বাসায় রেডি করা ছিল হাতের কাছে ছিল, তা দিয়ে হচ্ছে কাস্টার্ডটা আমি রেডি করছি। আর কাস্টার্ড হচ্ছে আমার খুবই একটা পছন্দনীয় খাবার। আমার মানে যদি আমাকে এখন এই পুরো ডিশটা খেতে বলে আমি খেতে পারবো, আমার এত বেশি পছন্দ কাস্টার্ড। তো আসলে সবার জন্য কিছু করতে পারলে, নতুনত্ব কিছু বাসায় বানালে বাচ্চারা যেমন খুশি হয়, নিজের কাছে ভালো লাগা কাজ করে। যেহেতু মুরব্বীরা বাসায় আছেন, আব্বা আছে, আপনাদের ভাই আছে, আমার ভাসুর আছেন, বা সবাই মিলে অনেকজন মিলে আমরা ইফতার করতে বসবো, যে এক এক দিন এক একটা আইটেম যদি একটু বানিয়ে রাখতে পারি বা সবাইকে না দেখিয়ে হঠাৎ করে টেবিলে দিতে পারি, কারণ সবাই রোজা রেখে 5-6 বার রান্নাঘরে আসে, আজকে কি রেডি করছো, আজকে কি ফ্রাই করছো, আজকে কি আইটেম আছে। তো কিছু কিছু আইটেম হচ্ছে আমি একটু গোপন রাখি,
এটা প্রতিদিনই হয় যে হঠাৎ করে বের করে একটু টেবিলে সার্ভ করলাম, তখন বলে যে আল্লাহ এটা ঠিক আছে, আজকে এটা খাবো এটা খাবো। তো আসলে এটা হচ্ছে জাস্ট খুশির বিষয়, অন্য কিছু না। তো কাস্টার্ডটা কার কাছে কেমন লেগেছে, বা কাস্টার্ডের কালার, বা কাস্টার্ড রেডি করাটা, বা কাস্টার্ডের যে ফলগুলি ইউজ করেছি, বা দেখতে কালারটা কেমন হয়েছে, কার কাছে কাস্টার্ড কেমন লাগে, বা কে কিভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।